কোটা সংস্কার আন্দোলনে 16 জুলাই 6 জন নিহতের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টায় হাইকোর্টের অডিটোরিয়ামে বৈঠক শুরু হয়, শেষ হয় বিকেল 3:30টায়। তিনি বলেন, কোটা সংস্কারকে কেন্দ্র করে 6 শিক্ষার্থী নিহতের ঘটনা, লুটপাট, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা জানানোর জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। চলমান কারফিউ ও অস্বাভাবিক ঘটনা থাকায় ঘটনাস্থলে পরিদর্শনে যাওয়া সম্ভব হয়নি বলেও জানান তিনি। এ সময় তিনি বলেন, 6ই আগস্ট পর্যন্ত তথ্য পাঠানো যাবে বলে জানান বিচারপতি খন্দকার দিলারুজ্জামান। বৈঠকে উপস্থিত ছিলেন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রধান বিচারপতি খন্দকার দিলারুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব মাহমুদুল হোসেন খান, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহিদা পারভিন, মন্ত্রিপরিষদের উপসচিব তানভীর আহমেদ, হাইকোর্টের রেজিস্ট্রার মশিউর রহমান। এই আন্দোলন চলাকালীন গত 16ই জুলাই 2024 তারিখে সারা দেশে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং 6 জন ব্যক্তি মৃত্যুবরণ করেন। তৎপ্রেক্ষিতে গত 18ই জুলাই 2024 তারিখে সরকার দ্য কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956-এর 3 ধারা ক্ষমতা বলে 1 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে।